তাহলে আমরা আপকামিং প্রজেক্টটা পেতে চলেছি বরবাদের থেকেও বিধ্বংসী কিছু লুক, কিংবা বরবাদের থেকেও বেশ বড় আঙ্গিকের একটি গল্পের সিনেমা। আমি শুধু ভাবছি, এবং এই ভাবনাটা আপনাদের ভেতরেও একটু ভেবে দেখেন তো, যে বরবাদে মেগাস্টার শাকিব খানকে দিয়ে মেহেদী হাসান হৃদয় যা কিছু দেখিয়েছে, একটা চিন্তা করে দেখেন যে সেই সিনেমাটি যদি ইন্ডাস্ট্রি হিট হয় এবং এই সিনেমাটির ভেতরে যে সকল চমক রাখা হয়েছিল, যে অ্যাটিটিউড রাখা হয়েছিল, মানে এর থেকেও আরো কি করা যায়, মানে এর থেকেও কি আরো কিছু হয়, আরো কিছু কি করা যায়, সেটাই চিন্তা ভাবনা করেছে বরবাদ প্রযোজক, মানে সরি পরিচালক মেহেদী হাসান হৃদয়। মানে তার মাথাতে আর কি আছে, বরবাদে যেটা দেখিয়েছে সেটা দেখার পরে তো আমরা শেষ, যে এরপরে আর কিছু দেখানোর মতো ক্ষমতা কিংবা দেখানোর মতো কিছু নাই। কিন্তু বরবাদের পরিচালক তিনি যেটা বলছে যে এটা আগের কোনো ছবির সিকুয়েল নয়, একদমই নতুন একটা গল্প, থ্রিলার, অ্যাকশন জনরার সিনেমা। এখানে কোনো পলিটিক্যাল কিছু থাকবে না। শুধু এতটুকু বলবো, দর্শক একদম নতুন কিছু পাবে মেহেদী হাসান হৃদয় চলচ্চিত্র পরিচালক। আমি এই চিন্তা ভাবনাটা করে ফের পাচ্ছি না যে এর পরেও আর কি দেখানো যায়। একটা চলচ্চিত্র পরিচালকের ভেতরে ক্রিয়েটিভিটিটা আর কত রকম থাকতে পারে। মানে যেটা বলছি, মিশা সওদাগর আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে যে বরবাদের টিমের শাকিব খানকে নিয়ে পরবর্তী যে নিউ প্রজেক্টটা আসছে সেটা একেবারে সুপার ডুপার হিট হবে, যদিও মিশা সওদাগর সিনেমাতে থাকে বা না থাকুক, মানে থাকুক বা না থাকুক। তো এখানে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, সব থেকে মূল পয়েন্টটা হচ্ছে সিনেমার স্টার কাস্ট। শাকিব খান স্টার, কিন্তু পাশাপাশি সিনেমার পর্দায় সিনেমাতে যে সকল স্টার দেখা যাবে, সেই সিনেমাটি দেখলে মনে হয় যে না, আমি সিনেমায় দেখছি, মানে নাটক মনে হবে না। যেমনটা বরবাদের পর্দা ভরপুর স্টার কাস্টে ভরপুর, শাকিব খান, মিশা সওদাগর, ইদিকা পল এবং সেই নামি দামি কিছু অভিনয় শিল্পী, অভিনেতা অভিনেত্রী রয়েছে। আর কি লাগে, কিন্তু সেই ফিল্ডটা আমরা হচ্ছে প্রিন্সে পাইনি, সেই ফিলটা আমরা রকস্টারে পাইনি। এই যে একটা ফিল দর্শকের ভেতরে ফিল করানো, এটাই হচ্ছে বরবাদ সিনেমার প্রযোজক কিংবা পরিচালকের মাস্টার পয়েন্ট। এই পয়েন্টটা যে ধরে রাখতে পারবে সেই কিন্তু সিনেমা হিট করাতে পারবে। আমি আপনাদের কি কি বোঝাতে পারলাম? মানে একটা সিনেমা দেখবো, সেখানকার সিনেমার আশপাশে পারিপার্শ্বিক যত চরিত্র রয়েছে, নায়ক বলেন, নায়িকা বলেন, ভিলেন বলেন, কিংবা একটা ছোট্ট ক্যারেক্টারধারী যে কোনো একজন অভিনেতা রয়েছে, তাকে দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি। মানে আগের একটা ফিল দর্শকের ভেতরে বোঝাতে হবে। আর নতুন জনরার যারা রয়েছে, যারা নতুন মুখ, তাদেরকে দেখে মনে হয় না যেটা আমি সিনেমা দেখছি, মনে হচ্ছে অন্য কোনো কিছু দেখছি, কিংবা ওয়েব সিরিজ দেখছি, কিংবা ওয়েব ফিল্ম দেখছি, কিংবা যে কোনো একটা অন্য নাটক নাটক দেখছি। সিনেমা সিনেমা মনে হয় না। তো বরবাদ পরিচালকের ভেতরে এমন কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, তিনি সেই ক্রিয়েটিভিটি দিয়ে বরবাদের থেকে বিধ্বংসী কোনো লুকে শাকিব খানকে হাজির করতে পারবে, এটা 100-100 কনফার্ম। এটা আমাদের পরীক্ষিত পরিচালক। তো মেহেদী হাসান হৃদয় যেটা বলছে, এটা এটা হচ্ছে একেবারে নতুন অ্যাকশন থ্রিলার গল্পের জনরার সিনেমা। এখানে পলিটিক্যাল কিছু থাকবে না, কিন্তু দর্শক একটা নতুন কোনো কিছু পাবে। এটা হচ্ছে বরবাদ পরিচালকের নতুন একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ আগামীতে মেগাস্টার শাকিব খান যেভাবে অ্যাকসেপ্ট করেছে, আমরা চাই এই বরবাদ সিনেমা পরবর্তী প্রজেক্টটা ইন্ডাস্ট্রিতে সুপার ডুপার হিট করবে। মানে বরবাদ তো ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সেই জায়গা থেকে পরিচালক যেটা বলছে যে এটা আগের কোনো গল্পের সিকুয়েল না, এটা একেবারে নতুন জনরার গল্প। এই গল্পটাই আগামীতে বরবাদের থেকেও দ্বিগুণ হাইপ তুলে, বরবাদের থেকেও হাইপটা ওভারফ্লো করে ইন্ডাস্ট্রিতে যেন সুপার ডুপার হিট করতে পারে, এটা আমরা চাই। কিন্তু স্টার কাস্টে মনোযোগ দিতে হবে। স্টার কাস্ট দেখে দর্শক, একটা ছোট্ট থেকে মুরব্বী পর্যন্ত একটা দর্শক যাতে চিনতে পারে যে ইয়াস, এটা মিশা সওদাগর ভিলেন, এটা নায়ক শাকিব খান, এটা পার্শ্ব চরিত্রের অভিনেতা, এটা পার্শ্ব চরিত্রের নায়িকা। এগুলো চেনাতে হবে দর্শকদেরকে। দর্শকদের ভেতরের আত্মাকে নাড়া দিতে হবে, বিবেককে নাড়া দিতে হবে, তাহলে এই সিনেমা হিট হবে। আর বরবাদের পরিচালক সেটা খুব ভালোভাবেই জানে, যেটা বরবাদে আমাদেরকে দেখিয়েছে। তো আশা করছি তার কথা মতে, তার গল্পের জনরার মতে আমরা বরবাদের থেকে বড় কিছু পেতে চলেছি। এবং শারীন আক্তার সুমি আপু কিংবা বরবাদের যিনি প্রযোজক ভাইয়া, তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই যে আপনারা আবারও মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে প্রজেক্টটা হাতে নিয়েছেন, সেটা ভালো হোক, সুস্থ সুন্দরভাবে আপনারা শুটিং শেষ করেন। কোনো কিছু দ্বিমত যেন না হয়, আর নতুন করে কিছু যেন কোনো মানে তৈরি না হয়, তর্ক বিতর্ক যেন জন্ম না নেয়, এটাই চাইবো।